লাশ ফেলা নিয়ে রাজনীতি করেছে আরাবুল ইসলাম থেকে শওকত মোল্লার নেতৃত্বে, আরাবুল ইসলামের নেতৃত্বে। শওকত মোল্লা সাহেব, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব আরাবুল ইসলামের নামে বলছে, আরাবুল ইসলাম শওকত মোল্লার নামে বলছে। মানে হাস্যকর ব্যাপার। মানে ওরাই ঝগড়া, এখন কে কত দুর্নীতি করেছে, কে খুন করেছে, কে মার্ডার করেছে, কে কত লুটপাট করে খেয়েছে, এখন ওরাই বলা কওয়া করছে। আমাদের এখানে বিরোধী দলের কোনো কাজ নেই। এখন আমরা শুধু ব্যাট নিয়ে বসে আছি, মানে বল আসবে, আমরা ব্যাট নিয়ে বসে আছি, বল আসবে, নো বলেও ছক্কা মারবো। দাদা কি বলবে যে ভাঙড়ের মাটিতে এক সময় আরাবুল ইসলাম না থাকলে তৃণমূল কংগ্রেসের সভা হতো না, এবং আজকে ভাঙড় বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেসের একটা সভা হয়েছে, কিন্তু সেই সভাতে আরাবুল ইসলাম নেই। কি বলবে? আপনি প্রশ্ন একটা করলেন, খুব ভালো। দেখেন, মানুষ হাসছে, সাধারণ মানুষ হাসছে, আর আমরা যারা আইএসএফ করি আমরা শুধু দেখছি। এখন একটু স্টপ হয়ে আছি, দেখি তারা কি করে। কিছুদিন আগে পঞ্চায়েত ভোটে যে হারে সন্ত্রাস এই ভাঙড়ে লাশ ফেলা নিয়ে রাজনীতি করেছে আরাবুল ইসলাম থেকে শওকত মোল্লার নেতৃত্বে, আরাবুল ইসলামের নেতৃত্বে, যেভাবে সন্ত্রাস করেছে পঞ্চায়েত ভোটে ভাঙড়ের একাধিক মানুষের, আমরা ভুলে যাইনি আমাদের রেজাউল ভাইয়ের কথা, আমরা ভুলে যাইনি আমরা সেই রাজু লস্করের কথা, আমরা এদের কথা ভুলে যাইনি। আরও যেসব ভাই আমাদের ওই পঞ্চায়েত ভোটে যারা মারা গিয়েছে, যারা ঝামেলায় পড়ে মারা গিয়েছে, তাদের নেতৃত্বে আমরা তাদের কথা ভুলে যাইনি। আজকে আপনি দেখেন মিটিং হচ্ছে, শওকত মোল্লা সাহেব, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব আরাবুল ইসলামের নামে বলছে, আরাবুল ইসলাম শওকত মোল্লার নামে বলছে। মানে হাস্যকর ব্যাপার। কিছুদিন আগে আরাবুল ইসলাম বলতো, স্টেজে বসিয়ে রেখে, আমাদের নয়নের মণি, ভাঙড়ের অবজারভার, আমাদের জন্য খুব পরিশ্রম করে, আমাদের নেতা শওকত মোল্লা সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বক্তব্য দিত আর কি। আপনারা যেন আবার এই কথাটা আবার কাটিং করে ছাড়বেন না, অনেক মিডিয়া ছাড়ে, হয়তো ছাড়লে আবার বলবে যে এই তো তাহলে এলো কি আইএসএফ থেকে টিএমসিতে চলে আসলো নাকি, ওরকম কোনো প্রশ্নই আসে না। এরকম বক্তব্য দিত। আজকে সেই আরাবুল সাহেব মিডিয়ার সামনে বাইট দিচ্ছে যে শওকত মোল্লা তো একটা গুন্ডা, শওকত মোল্লা তো একটা মাফিয়া, উনি জীবনতলায় যখন দিদি এসেছিল তখন দিদির গাড়িতে বোম মেরেছিল। মানে ওরাই ঝগড়া, এখন কে কত দুর্নীতি করেছে, কে খুন করেছে, কে মার্ডার করেছে, কে কত লুটপাট করে খেয়েছে, এখন ওরাই বলা কওয়া করছে। আমাদের এখানে বিরোধী দলের কোনো কাজ নেই। এখন আমরা শুধু ব্যাট নিয়ে বসে আছি, মানে বল আসবে, আমরা ব্যাট নিয়ে বসে আছি, বল আসবে, নো বলেও ছক্কা মারবো। এরকম এই যে ভাঙড়ের মাটিতে বিধানসভা ভোটের আগে যে তৃণমূলের খেলা শুরু, তাহলে এবার আইএসএফ অর্থাৎ আপনার কি মজা নিচ্ছেন? না, মজা নেবো কেন, তাহলে কি মজা পাচ্ছেন কোথাও? কি দেখেন, মজা পাওয়া মজা নেওয়ার এখানে কোনো প্রশ্ন আসে না। তাদের যে দুর্নীতি, এটাই যে মানুষের কাছে উঠে আসছে তাদের মুখ থেকে, এটাই ভালো লাগছে। যখন আমরা বলতাম হয়তো অনেক মানুষ মেনে নিত আমাদের কথা, অনেক মানুষ মানতো না, যে হয়তো এখন তাদের দুর্নীতি, তাদের যে দুর্নীতি কাজ, তাদের যে গুন্ডাগিরি, তাদের যে মানে লুটপাট করে খাওয়া, মানুষের কাছ থেকে তোলা মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এসবগুলো যে ওদের মুখ থেকেই ব্যক্ত হচ্ছে, এটাই মানুষের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে, এটাই ভালো লাগছে। কেন মজা নেওয়ার কোনো জায়গা নেই। আমরা দেখছিলাম পঞ্চায়েত ভোটে আইএসএফ এর নেতৃত্ব বা আইএসএফ এর মুখ দিয়ে শোনা যেত যে আইএসএফরা বলতো ক্যানিং থেকে মোস্তান বাহিনী এনে ভাঙড়ে সন্ত্রাসী করছে, কিন্তু গতকালকে দেখলাম আরাবুল সাহেবের মুখে ঠিক সেম কথা। এই কথার ভিত্তিতে আপনি কি জানান? এটাই তো হচ্ছে কথা। এটা আমরা যখন বলেছিলাম তখন পুলিশ প্রশাসন আমাদের কথা শুনিনি। আমাদের একাধিক ছেলেকে পুলিশ প্রশাসন, নির্দোষ একাধিক ছেলেকে তুলে নিয়ে জেল খাটিয়েছে। এখনও আমাদের কিছু ভাই জেলে আছে।
একাধিক ছেলেকে আমরা বলেছিলাম আমাদের কথা, তখন পুলিশ প্রশাসন মানেনি। আজকে যারাই সন্ত্রাস করেছে মিলেমিশে তাদের মুখ থেকেই ব্যর্থ হচ্ছে, তাহলে সেই পুলিশ প্রশাসন আজকে কি কাজ করছে? আমি ভাঙড়ের পুলিশ প্রশাসন এখন কলকাতা পুলিশ হয়েছে, কলকাতা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি, আজকে যারাই দায়িত্ব ছিল তাদের মুখ থেকেই ব্যর্থ হচ্ছে, তাহলে তাদেরকে তো আইনের আওতায় আনা দরকার। তারাই তো নিজেরাই বলছে যে ক্যানিং থেকে, তারা তো দায়িত্ব ছিল, তারাই বলছে ক্যানিং থেকে মোস্তান ভাড়া করে ভাঙড়ে গুন্ডাগিরি করেছে। তার তদন্ত এখনও সিআইডি করছে, তার তদন্ত এখনও সিআইডি করছে। তাহলে সেই সিআইডির কাছে কি এই ভিডিও ফুটেজ এই খবরগুলো যাচ্ছে না? যে যারাই সন্ত্রাস করেছে তারাই তাদের মুখ দিয়েই আজকে ব্যর্থ হচ্ছে, তাহলে তার উপরে তো স্টেপ নেওয়া দরকার। আমরা এর জন্য আমরা দলের তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে আমাদের যতটা ক্ষমতা আমরা আইনি ব্যবস্থা নেব, কারণ তাদের মুখ থেকেই তাদের দুর্নীতির কথা, তাদের মারপিটির গুন্ডাগিরির কথা উঠে আসছে। এখন আরাবুল সাহেব সেটাই বলেছে, উনিও তো ওই দলে মিশেছিল, সেটাই বলছে। আমরা যেটা বলেছিলাম যে ক্যানিং থেকে গুন্ডা ভাড়া করে, এখন তারাই বলছে যে ক্যানিং থেকে গুন্ডা ভাড়া করে এনে ভাঙড়ের মাটিতে অশান্তি করেছে, ভাঙড়ের মানুষকে মার্ডার করা হয়েছে এই শওকত মোল্লার নেতৃত্বে, এই আরাবুল সাহেবের নেতৃত্বে। এখন তারা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে এখন নিজেদের মুখ দিয়ে এইসব কথাগুলো বার হচ্ছে। আগামী দিন 2026 বিধানসভা ভোট, টিএমসি চ্যাটাপত্র গুটিয়ে এই ভাঙড় থেকে বিদায় আইএসএফ করিয়ে দেবে, আপনারা দেখে নেবেন। এই যে ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের সভা হয়েছে, কিন্তু আরাবুল ইসলাম তিনিও তৃণমূল কংগ্রেস দল করেন, এবং এই সভা থেকে একেবারেই ভাঙড়েরই তৃণমূল কংগ্রেসের এক নেতা, এক মিডিয়া তাকে প্রশ্ন করেছিলেন, এবং প্রশ্ন করার সাথে সাথে তিনি মেজাজ হারালেন। তিনি কথা বললেন যে আপনি যে ব্যক্তির নাম করেছেন তার নামটা আমার সামনে করো নয়, এই আজকের প্রোগ্রামটা অশুভ হয়ে দাঁড়াবে। তাহলে এই যে নিজেদের মধ্যে যে আত্মকন্দল, কি বলবেন? দেখেন, যারা বলছে এইসব কথা, আমি আইএসএফ করলেও একটা কথা মেনে নিতে হবে, টিএমসি নামক দলটা ভাঙড়ের জন্ম দিয়েছিল এই আরাবুল সাহেব। আমরা তখন ছোট ছিলাম। আরাবুল সাহেব, যারা আজকে আরাবুল সাহেবের, তারা নেতারাও তাদের কর্মীরা, তাদের নেতারাও বলেছে, যারাই আজকে আরাবুলের নামে এলোবিলি ভাষা বলছে, ওপেন মাইকে বলছে ঠ্যাং হাত পা ভেঙে রেখে দেবো, তারাই কিন্তু ওই আরাবুলের হাত ধরে দলটায় এসে আজকে একটা জায়গা পেয়েছে। যেটা সত্য সেটা সত্য বলতে হবে। তারা আর আজকে আবার আর এক মোস্তানের হাত ধরেছে, গুন্ডার হাত ধরেছে। তিনি নেতা, আমরা নেতা মনে করি না, তিনি গুন্ডা, মোস্তান, গুন্ডার হাত ধরে আবার তারা আবার আরাবুলের নামে অভিযোগ জানাচ্ছে যে তার নাম নিও না, তার নাম নিলে আজকে সভা মানে অশুভ হয়ে যাবে, তারাই বলছে। আর তারাই আবার একদিন, ওই সব মানুষগুলো একদিন আরাবুল সাহেবের হাত ধরেই চলা শিখেছে। আজকে তাদের মুখ থেকে এইসব কথা বার হচ্ছে। তাই যেসব নেতাগুলো আরাবুল সাহেবকে আজকে এলোবিলি বলছো, আমরা বলেছিলাম আগামী দিন আপনাদেরও দিন আছে। এরকম ওই বাইরের মোস্তান বাইরেই থেকে যাবে, আপনাদের অবস্থাও আরাবুল সাহেবের মতনই হবে। তাই আপনারা ঘুঁটে পুড়ছে আর গোবর হাসছে এরকম কাজ করবেন না। ঘুঁটে পুড়ছে বলে আপনি ঘুঁটে দেখে গোবর হাসছেন, যে ঘুঁটে পুড়ছে, আপনাকে শুকিয়ে গোবর করা হবে, আপনি ভেবে রেখে দেবেন। সেই নেতা বলেছেন আবার যে আগে টাকা পয়সা দিতে পারতাম বলে ভালো, এখন দিতে পারিনি বলে আমার কোনো দাম নেই। তাহলে রাজনীতি মানে কি শুধু টাকার খেলা? কি বার্তা দেবেন? টিএমসি নামক দলটাই হচ্ছে কোম্পানি দল, ওটা একটা সিন্ডিকেটের দল, কোম্পানি দল। শুধু তোলো গুন্ডামি করো এইসবেরই দল। তোলা তুলে গুন্ডামি করে যে বড় নেতার কাছে দিতে পারবে সে পাতি নেতা হয়ে থাকতে পারবে, আর যে দিতে না পারবে সে নেতা জায়গা মতন থাকতে পারবে না। আরাবুল সাহেব যতদিন দিতে পেরেছে, আরাবুল সাহেব বুঝতে পেরেছিল যে আমার ভাঙড়ের টাকা পয়সা, ভাঙড়ের ভূমি জিনিস আমি এখান থেকে তোলা তুলে অন্য লোককে কেন দেবো, বুঝতে পেরেছিল, বিরোধী করেছিল বলে তাকে তার দলের লোকই তারা বলেছে, আমরা বলিনি, তারা তাদের মুখ দিয়েই বলেছে যে তাদের দলের লোকই তারাকে জেল খাটিয়ে এখন স্টপ করে দিতে চাইছে। আবার যারা এখন তোলা তুলতে পারছে তাকে দিতে পারছে, বাইরের মোস্তানকে দিতে পারছে, গুন্ডাকে দিতে পারছে, তারা আবার যতদিন দিতে পারবে ভালো থাকবে, যখন না দিতে পারবে এরকম আরাবুলের মতন অবস্থায় হবে। এ পেলে নিচে পড়ে আছে একদম, কোনো এখানে কোনো মানে জায়গায় নেই যে এরকম হবে না। যে আজকে বলছে আরাবুলের নামে, আগামী দিন তার দিন পড়ে আছে।